আল্লাহর আহ্বান করা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, আমরা সেই রাস্তায় আছি ইনশাআল্লাহ। আর যারা বলে আমরা শরীয়তি আইন বিশ্বাস করি না, তাদের পক্ষে দেখা যাবে? শরীয়তি আইন কি আমি ইব্রাহিম কুলের বাবা বানাইছি নাকি? আমার দাদাই বানাইছে মনে নাকি? শরীয়তি আইন কার? আল্লাহ। জোরে বলেন শরীয়তি আইন কার? আল্লাহ। তো আল্লাহর আইন যদি বলে যে এটার দরকার নাই, যে ব্যক্তি বলবে সে মুক্তার, যদি কোন দলে বলে যে এই দলের মধ্যে নাই, তাহলে দল মুক্তার, তাকে সমর্থন করা যাবে না, দল সমর্থন করা যাবে না, তাহলে আপনি মুক্তার। বিশ্বের সমস্ত আলেমের কথার উপরে যারা বলে শরীয়তি আইন মানি না, তারা মুক্তার। কথা ক্লিয়ার? এই ক্ষেত্রে কোন আলেমদের মানে কি নাই? ভেদাভেদ নাই। কোথায় যাবেন? আসতেছে সবাই 1000 টাকার একটা লাল নোট দেখবে যে মাথা খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? স্টিল থাকতে হবে সীসা ডালা প্রাচীরের কথা ইনশাআল্লাহ। বুনিয়াদুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন পথের কথা জানাচ্ছেন যে আমি যে এই রাস্তায় আছি, এই পথে চলি, এই পথে আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, এটা অন্ধভাবে আমি ডাকি না। আর ইসলাম অন্ধভাবে সমর্থন করতেও বলে নাই। কোন ব্যক্তিকে, কোন দলকে অন্ধভাবে সমর্থন, এটা ইসলাম পছন্দ করে না। এখানে আরেকটু ক্লিয়ার করলেন আল্লাহ, আলা বাসীরাতিন, আমি যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আর এই রাস্তায় আছে, আলা বাসীরা, এটা আমি জেনে বুঝে তারপরে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। কোন বিশ্বাস বলছে এই জন্য বিশ্বাসের দল করি না, কোন নেতা বলছে এই জন্য কোন নেতার দল করি না। আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহর দিকে বুঝে শুনে আমি মানুষদেরকে দাওয়াত দিই। সুবহানাল্লাহ। ক্লিয়ার কথা বোঝা গেছে? আর বললেন আলা ওয়া মান ইত্তাবা'আনি, এরপরে আমি যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আর সেই রাস্তার মধ্যে যারা আসে, যারা ইত্তেবা করে, যারা ওই রাস্তার কি করে? ইত্তেবা করে, অনুসরণ করে, তারাও বুঝে শুনেই এই রাস্তায় এসেছে ইনশাআল্লাহ। যতই অফার দেওয়া হোক, যতই লোক দেওয়া হোক, আমাদের দিনের ভাইরা ওই লোক গ্রহণ করেছে? করেছে? পিছনে ছিল সারি সারি অভাব আর সামনে ছিল ফাঁসির রশি, তারা সেটাকে ওয়েলকাম করেছে। ঠিক না বলেন? ওই অভাব গ্রহণ করতে পারত, সম্ভব বেছে নিতে পারত, মানুষ তাদেরকে মুনাফিক হিসেবে চিনত। আর এখন আল্লাহ পাকের জন্য তারা পরীক্ষা দিয়েছেন, আকাশ চুম্বি সম্মান দান করেছেন আল্লাহ। ঠিক না বলেন? এই পৃথিবীর, এই বাংলার জমিনের সূর্য যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে উঠবে, এই মানুষগুলোর কথা তাজিমের সাথে মানুষ স্মরণ করবে। ঠিক না বলেন? কারণ তারা পরীক্ষা দিয়েছে আল্লাহর জন্য। কার জন্য পরীক্ষা দিয়েছেন? আল্লাহ সেখানে বলতেছেন যারা এই রাস্তার ইত্তেবা করে, তারা বুঝে শুনে এই রাস্তায় এসেছে। ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ, এই রাস্তা, যে রাস্তা আল্লাহর পথ, সেটা মহান পবিত্র আল্লাহর পথ। সুবহানাল্লাহ। যে রাস্তায় কোনো কি নাই, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর কোনো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা কি মুশরিকদের অন্তর্ভুক্ত? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলে আমিন। দাওয়াত, আল্লাহ রাসূল যে মিশন আর মিশন নিয়ে এসেছেন, তিনি চলে গেছেন আমাদের থেকে, অভাব গ্রহণ করেছেন অথবা পর্দা টেনেছেন, যাই বলে তিনি তো আমাদের মাঝে নাই, আছে নাকি? তাহলে তাকে যে জন্য আল্লাহ পাক গ্রহণ করেছেন, তিনি চলে গেছেন, কিন্তু ওই কাজ এখনো জারি আছে না নাই? ওই কাজের জিম্মাদারি যারা নেবে তাইলা হলো আওলাদের রাসূল। তারা কি? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন এই জন্য হইতে কি আমাদের মতো লেবাস লাগবে? মাদ্রাসায় পড়া লাগবে? মুহাদ্দিস হওয়া লাগবে? বড় মাদ্রাসার প্রিন্সিপাল হইলে কি উলামা ওয়ারাসাতুল আম্বিয়া না? ওহীর ইলম যার কাছে আছে, ওহীর জ্ঞান আল্লাহ পাক যাকে দিয়েছেন এবং সেই অনুযায়ী মেনেছেন, চলেছেন, সেই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কি জন্য নবী প্রেরণ করেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা আল ফাতহ এর ভিতরে আল্লাহ পাক বলেছেন, রাসূলদেরকে প্রেরণ করেছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ প্রেরণ করেছেন হেদায়াত এবং দ্বীনে হক সহকারে,
এই দিনের মধ্যে কোনো কিছু নাই, ভেজাল নাই, হক একেবারে ভেজাল মুক্ত। এই গ্রান্থি তো আল্লাহ কোরআনই দিয়েছে না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমার একটা শরিয়াত, এটা আমার একটা গ্রন্থ, এটা আমার একটা পথ, এটা আমার একটা রাস্তা, যাতে বিন্দু পরিমাণ কোন ধরনের সন্দেহ নাই। লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে দ্বীনের হককে বিজয় করবে সকল দ্বীনের উপরে ইনশাআল্লাহ। ভয় পান নাকি আপনারা? ভয় আছে? আমাদের দলের সংখ্যা কম হতে পারে, তারপরে আল্লাহ আমাদের মাধ্যমেই তার দ্বীনকে বিজয়ী করবে, এটা আল্লাহর চাল। এটা কার চ্যালেঞ্জ? যুগে যুগে আমরা সংখ্যা